যে বিজনেসটা আমরা একজনকে করতে দেখি, সেটা সাকসেস পেতে দেখি, ওই বিজনেসটা করার জন্য আমাদের প্রচুর পরিমাণ আগ্রহ জাগে। কিন্তু আমরা গেলেই কি ওই বিজনেসটা আমরা সাকসেস পাবো? কিন্তু ওই ব্যক্তি ছাড়া বাকি সবাই ব্যর্থ কেন হন? একজন গুরু তার শিষ্য তার কাছে গেছে যেয়ে বলতেছে, "গুরু দেখেন আমি এত ব্যবসার জন্য পরিশ্রম করি, চেষ্টা করি কিন্তু আমি বারবার ব্যর্থ হচ্ছি।" এরপরে তিনি বলছে, "তুমি আগামীকালকে আইসো।" গুরু সে আগামীকে নদীর কিনারে যখন ডাকছে, ডাকার পরে সেই গুরু কি করলো? ওই শিষ্যর ঘেঁটি ধরে পানির নিচে কিছুক্ষণ চুবিয়ে রাখলো। রাখার পর এরপরে যখন কিছুক্ষণ পরে তাকে উঠাইছে, উঠানোর পরে সে তো অবস্থা বা জানেনই কি অবস্থা। এরপরে বলছে, "তোমার ফিলিংস কি?" বলে, "আমি এখনই মরেই যাইতাম আর আপনি আমার ফিলিংস নিয়ে করতেছেন?" বলতেছে, "তোমার স্বপ্ন ততদিন পূরণ হবে না যতদিন তোমার মধ্যে মনে হবে যে আমি আর পারতেছি না, আমার সাকসেস হয়েই লাগবে।" এই যে তোমার নিঃশ্বাস নেওয়ার জন্য তুমি যতটা দাপাচ্ছিলা, যতটা তোমার ছটফট করতেছিলা, তোমার সাকসেস বা ওই ব্যবসা নিয়ে সাকসেস পাওয়ার জন্য যতক্ষণ পর্যন্ত তুমি ওইভাবে না দাপাবা, ওইভাবে না তুমি ছটফট করবা, ততদিন পর্যন্ত সাকসেস পাবা না। দেখেন না একটা মানুষের আমরা শুধু ওই সাকসেসটা দেখি কিন্তু ও ওই পিছনে কি পরিমাণ পরিশ্রম করছে, কি পরিমাণ ত্যাগ দিছে এটা আমরা জানি না। তাই যেকোনো ব্যবসা, যেকোনো জিনিসে যদি আপনি আপনার সর্বোচ্চটা না দিতে পারেন, ওইটা ছাড়া আপনার চলবে না। যতক্ষণ পর্যন্ত না হবে, ততদিন পর্যন্ত আপনি কোনো ব্যবসায় সাকসেস পাবেন না।